আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর 2 থেকে প্রার্থী হতে চান কৃষিবিদ সিরাজুন নবী মামুন। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে প্রার্থী হতে চান কৃষিবিদ সিরাজুন নবী মামুন। এই নেতা দীর্ঘ 36 বছর ধরে জাতীয়তাবাদী দলের সাথে রয়েছেন। আওয়ামী শাসনামলের দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন। সিরাজুন নবী মামুন একজন সংগ্রামী নেতা, যিনি 2022 সালের 7 ডিসেম্বর পার্টি অফিসের নিচে স্লোগান দিতে গিয়ে পুলিশের গুলির মুখে পড়েছিলেন। 2023 সালের 28 অক্টোবর কাকরাইল মোড়ে পুলিশের গুলির মুখে পড়েছিলেন। সর্বশেষ 4 আগস্ট 2024 প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশে পুলিশের গুলির মুখে পড়েছিলেন এই দুঃসাহসী নেতা। দলের হয়ে কাজ করে গেছেন 36টি বছর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর 2 থেকে প্রার্থী হওয়ার জন্য ইতোমধ্যে দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। তিনি ভান্ডারিয়া, কাউখালী সহ নিজের জন্মস্থান সারসিনা পুণ্যভূমি নেসারাবাদের জনগণের সাথে যোগাযোগ করে প্রচারণা শুরু করে দিয়েছেন। ইতোমধ্যে তার প্রচারণা কর্মদক্ষতায় নেসারাবাদ, কাউখালী, ভান্ডারিয়াবাসীর কাছে সকলের পরিচিত মুখ প্রিয় মামুন ভাই হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি তরুণদের মূল্যায়ন করে বলেন, তাদের কারণেই জুলাই আন্দোলন সফল হয়েছে, তাই তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। সাউথ বাংলা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃষিবিদ সিরাজুন নবী মামুন জানান, তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা সাধারণ মানুষের কাছে তুলে ধরার মাধ্যমে আগামী নির্বাচনে বিএনপির পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। এ সময় তিনি আরো বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ সমবায় বিষয়ক সম্পাদক। আমি পিরোজপুর 2 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। আমি দীর্ঘ 36 বছর জাতীয়তাবাদী দলের সাথে জড়িত, একদিনও দলের বাইরে ছিলাম না। আমি দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম। আমার বিশ্বাস দল আমাকে মূল্যায়ন করবে। আমাকে মনোনয়ন দিলে আমি ধানের শীষ মার্কায় নির্বাচন করে জয়লাভ করতে পারবো ইনশাআল্লাহ। তিনি আরো জানান, আমি সর্বপ্রথম দলের কর্মীদের মূল্যায়ন করব, বেকারত্ব দূর করার চেষ্টা করব এবং মাদক নির্মূলে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। পাশাপাশি আমি নির্বাচিত হলে সন্ধ্যা নদীর উপর ব্রিজ নির্মাণ করার মহাপরিকল্পনা হাতে নিব। সবার প্রতি অনুরোধ, আমার প্রতি আপনারা আস্থা রাখুন। আমি আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।